তুই আমার হিরো ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখব যে আশি যখন ঘুমিয়েছিল তখন উপনীতা বলছে যে এই তো সেই শাড়ি। আর তারপর আশির শাড়ি ভর্তি ব্যাগটি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর ঠিক তখনই একটা জিনিসের সঙ্গে ধাক্কা লেগে একটা জিনিস পড়ে যায় এবং নিচে প্রচন্ড শব্দ হয়। আর সেই শব্দে ঘুম ভেঙে যায় আশির। আর সে ঘুম থেকে উঠেই কে বলে চিৎকার দিয়ে ওঠে। আর অন্যদিকে গল্পের শুরুতেই আমরা সবাই দেখতে পাই যে আশি যখন দুর্গা ঠাকুরের শরীরে সমস্ত অস্ত্রগুলো দিচ্ছিল তখন সে বলে যে কি এখানে তো ত্রিশূলটা নেই, ত্রিশূলটা গেল কোথায়? আর তখন ঠাকুর মশাই বলে যে আরে অস্ত্রটা না পেলে তো আমি সূচি করতে পারবো না, এদিকে সময় তো পেরিয়ে যাচ্ছে। আর তখন মধুমণি বলে যে আসি এবার কি হবে? আর তখন সাক্ষর মা বলতে থাকে যে কি আর হবে, সেই ঠাকুর ঢোকা থেকে একটা না একটা গন্ডগোল শুরু হয়ে গেছে। ওই যে কেমন ঠাকুরটা পড়ে যাচ্ছিল, নিহাতি আমার ছেলে ছিল বলেই তো রক্ষে হয়েছে। এই মেয়েকে দায়িত্ব দেওয়া মানেই তো সবকিছু পণ্ড হওয়া, একদম অলক্ষণে মেয়ে একটা। তখন সাক্ষ্য বলে যে মা এগুলো তুমি কি বলছো, এখন কি এগুলো বলার সময়? তখন পাপাইদা বলে এ আসি, তুই তো সবসময় সব সমস্যার সমাধান বের করে দিস, তুই এটারও একটা সলিউশন বের করে দে না, বল না কি করবো এখন। আর তখন কাকিমণি বলে যে বা বা বাবা, ও বলবে আর সমস্যার সমাধান হয়ে যাবে তাই না? শুনো, এটা না দুর্গাপুজো, এটা বাকি 4টা পুজোর মতো না। এখানে অনেক কড়া নিয়ম আছে, যে তোমার মন মতো যা চাইবে তা হয়ে যাবে তা হবে না। একচুল এদিক থেকে সেদিক হলে না পুরো পুজোটাই পণ্ড হয়ে যাবে। আর তখন সেখানে উপনীত এসে বলে যে আমি আগেই বলেছিলাম যে আশিকে পুজোর দায়িত্বটা দেওয়া না একদমই ঠিক হয়নি। আর তখন ঠামি বলে যে এই একদম বাজে কথা বলবে না তুমি, আর তুমি বাইরের লোক এই আমাদের বাড়ির ব্যাপারে কোনো কথা বলবে না, একদম চুপ করে থাকো। আর তখন ঠাকুরমশাই বলতে থাকে যে শুনুন, আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, আর মাত্র 5 মিনিটের মধ্যে অস্ত্রদানের সময় শেষ হয়ে যাবে। আর তার মধ্যে যদি অস্ত্রদান না করা যায় তাহলে কিন্তু পুজোয় খুঁত থেকে যাবে। আর তখন আসে বলে যে স্যার বিশ্বাস করুন, আমি না সবকিছু গুণাগুণ করে অস্ত্রগুলো রেখে দিয়েছিলাম, এখান থেকে কেউ হাত না দিলে সেটা হারিয়ে যাওয়া একদম অসম্ভব। আর তখন সাক্ষ্য বলে যে হয়তো পুজোর ব্যস্ততায় কোথাও পড়ে গিয়েছে, আমি গিয়ে দেখি সবার ঘরগুলোতে সার্চ করে যে সেখানে পাই কিনা। আর তখন কাকাইও বলতে থাকে যে হ্যাঁ সত্যি, এটা কোনো কথা যে হারাবে একজন আর খুঁজবে সবাই মিলে। আশিকে দেখো কিভাবে জমিদারের মতো দাঁড়িয়ে আছে। আর তখন পাপাইদা বলে আসি, আমি না একটু ম্যাটাডোরটা চেক করে আসি যদি ওদিক দিয়ে পড়ে গিয়ে থাকে। আর তারপর মধুমণি বলে আমি একটু ওই দিক দিয়ে দেখে আসি। আর তখন কাকাই বলতে থাকে যে আসি, আমি ওদিকটা দেখে আসছি, আমার বোন এতটা খামখেয়ালি করতে পারে না। আর তখন আসিও ভাবতে থাকে যে সত্যি তো, হঠাৎ করে এরকমটা কি করে হলো। আর তারপর সাকরও যখন চলে আসে তখন কেউ কোথাও সেটাকে খুঁজে পায় না। আর আমরা দেখি যখন কেউ সেটাকে খুঁজে পায় না তখন আরশি সুজা গিয়ে উপনীতার সামনে গিয়ে দাঁড়ায়। আর তখন উপনীতা বলে কিছু কি বলবে আমায়? আর তখন আরশি বলে যে বলবে তো তুমি। তখন উপনীতা বলেছে আমি কি বলবো? আর তখন আরশি বলে যে মায়ের ত্রিশূলটা তুমি কোথায় লুকিয়ে রেখেছো, বের করে দাও এখনই। রে কথা শুনে তো সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়। আর তখন উপনীতা বলে মানে আমি তোমাদের বাড়ির ঠাকুরের অস্ত্র কেন লুকাতে যাব, তুমি এগুলো কি বলছো? আর তখন আসে বলে যে তোমার এত কথা শোনার না টাইম নেই, আমি যেটা বলছি তুমি চুপচাপ উত্তর দাও, ত্রিশূলটা কোথায়? আর তখন উপনীতা বলে যে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি, এগুলো করে আমার কি লাভ হবে? আর তখন আশি বলে যে তোমার লাভ ক্ষতি জেনে আমাদের কোনো লাভ নেই, আমি তোমাকে খুব ভালোভাবে জিজ্ঞেস করছি ত্রিশূলটা কোথায়, এখনই বলো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তোমার সঙ্গে। কিন্তু উপনীতা কিছুতে স্বীকার করতে চায় না। আর তখন তো আশি সুজা তার ঘরে গিয়ে ঘর থেকে একটা কেচে নিয়ে আসে। আর তারপর সুজা গিয়ে উপনীতার চুলে ধরে। আর তখন এটা দেখে তো সাক্ষ্য বলে যে এই সেরেছে, কাছে দিয়ে এখন কি করবে আসি। আর তারপর আমরা দেখি আসি উপনীতার বেনিটা ধরে সেখানে কেচে ধরে, যেটা দেখে তো উপনীত অনেক অবাক হয়ে যায়। আর তখন আসি বলে যে আমি তোমাকে শেষবারের মতো বলছি, এখনো সময় আছে, বলে দাও যে ত্রিশূলটা তুমি কোথায় রেখেছো। আর তারপর আসি মধুমণি পাপাইদাকে বলে যে তোমরা একটু ওর হাত পা ভালো করে ধরো তো, যাতে ও পালাতে না পারে। আর তখন সাক্ষ্য বলে যে আসি এটা তো একটু বেশি হয়ে যাচ্ছে না? আর তখন আসে বলে যে না স্যার, আমি এখন কোনো কথাই শুনবো না, ও আমাকে ত্রিশূল দেবে তারপর আমি ওকে মুক্তি দেব। আর তখন ঠাম্মি বলে যে দিদি ভাই এমনিতে না ও বলবে না, তুই এক কাজ কর, ওর বেনিটা না কেটে দে, তাহলে ওর শিক্ষা হবে। আর তখন সে যখন কাটতে যাবে তখন উপনীতা বলে যে আসি প্লিজ আমাকে ছেড়ে দাও। আর তারপর উপনীতা মনে মনে ভাবতে থেকে যে আসি যে ডেঞ্জারাস মেয়ে, ও আবার সত্যি সত্যি চুলটা কেটে দেবে না তো, এইভাবে না না করে তো ওকে ঠিকিয়ে রাখতে পারবো না। তখন আসিও বলে যে
বলবে নাকি কাচিটা চালাবো আমি এখনই, আমি কিন্তু আর বলবো না, তুমি কিন্তু সূর্যের সীমা সব ক্রস করে ফেলেছো। আর তখন উপনীতা বলে যে আমি জানি না আশি, প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। আর উপনীতা এটাও বলতে থাকে যে কাকিমা তো আমাকে খুব বলেছিল যে পাশে থাকবো পাশে থাকবো, কই এখন আমাকে বাঁচা। আর তখন কাকিমণি বলতে থাকে যে এ আসি, এগুলো কি হচ্ছে কি, তুমি তুমি এগুলো কি অসভ্যতামি করা শুরু করেছো, তুমি দায়িত্ব পালন করতে পারো না বলে অন্যের কাছে দুষ্টা পাচ্ছ কেন, এখনই ছাড়ো ওকে। আর তখন আশিও বলে যে খবরদার কাকিমা, টাকলা যদি আপনি না হতে চান তাহলে এক পাও আগাবেন না, কিন্তু আমি কিন্তু আপনার চুলে কেটে দেব। আর তখন কাকাই বলতে থাকে যে আরে বাবা, এই শোনো, তুমি যদি টাকলা হয়ে যাও তাহলে কিন্তু আমি তোমার টাকলা অবস্থায় তোমার সঙ্গে পুজোতে বের হবো না কিন্তু। আর তখন তো সবাই অনেক হাসাহাসি করতে থাকে। আর তখন আসে বলে যে এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোনো মজা করছি না, আর তোমার এখান থেকে পালানোরও কোনো পথ নেই, তোমার শেষ ভরসা কাকিমণিও কিন্তু চুপ হয়ে গেছে, এবার অত্যন্ত সত্যিটা বলে দাও। আর তারপর আসে বলে যে 3 পর্যন্ত কাউন্টডাউন করবো, এর মধ্যে যদি না বলো এবার কিন্তু আমি সত্যি সত্যি চুলটা কেটে দিব। আর তারপর সে কাউন্টডাউন শুরু করে 3, 2 and 1 বলে যখনই সে কেচিটা চালাতে যাবে তখনই উপনীতা বলে যে বলছি বলছি আমি বলছি, প্লিজ আমাকে ছেড়ে দাও। আর তখন এই কথা শুনে তো সবাই অনেক অবাক হয়ে যায় যে তার মানে সত্যিই উপনীতা এই কাজটা করেছে। আর তখন আসে বলে যে দেখলে তো তোমরা সবাই এই মেয়ের আসল রূপ কি। আর তখন সাক্ষর মা বলতে থাকে যে এই মেয়েটা সারা জীবন এরকমই রয়ে গেল, আরে বাবা তুই আশের সঙ্গে যা করছিস কর না, কিন্তু আমাদের পরিবারের সঙ্গে এরকম করবি কেন। আর তখন সে কাকিমণিকে বলতে থাকে যে এই তুই কিন্তু এই মেয়েটাকে ভালো করে বলে দিবি ও আশির সঙ্গে যা ইচ্ছা তাই করুক, কিন্তু আমাদের বাবলুর বা আমাদের পরিবারের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু আমি ওকে ছেড়ে দিব না বলে দিচ্ছি। আর তখন উপনীতা বলে যে তুমি এখন ছাড়ো আমাকে, আমি দিচ্ছি তো তোমাকে। আর তখন আশি বলে যে ও বাবা, তুমি কি আমাকে এতটাই বোকা পেয়েছো নাকি, আমি তোমার বিনিও চাচ্ছি না আর কাচিও নামাচ্ছি না, আগে তুমি বলবে ত্রিশূল কোথায়, তারপর হয়তো বা নামানোর কথা ভাববো আমি। আর তারপর আমরা দেখি উপনীতা তাদেরকে ত্রিশূলের জায়গা নিয়ে যায় এবং তারপর ত্রিশূল এনে ঠাকুরের শরীরে দেওয়া হয়। আর তারপর পুজো শুরু হয়ে যায় এবং উপনীতা যখন সেখান থেকে যেতে যাবে তখন সাক্ষ্য উপনীতাকে দাঁড় করে আর বলে দাঁড়াও উপনীতা, কোথাও যাবে না তুমি। আর তখন ঠামি বলে যে দাদু ভাই ওকে আটকাচ্ছিস কেন, জঘন্য যে কাজ করেছে তাতে তো ওর এখানে থাকার কোনো কথা নাই। আর তখন সাক্ষ্য বলে যে হ্যাঁ, কিন্তু ওর সঙ্গে আমার কিছু কথা আছে। আর তারপর সবাই মিলে পুজো শেষ হলে সাক্ষ্য গিয়ে উপনীতাকে বলে যে তুমি কিন্তু ভারী অন্যায় করেছো, এটা কিন্তু তোমার কাছ থেকে আমি আশা করিনি। আর তখন উপনীতা বলে যে আসলে তুমি আমাকে দায়িত্ব না দিয়ে আশিকে সমস্ত পুজোর দায়িত্ব দিয়েছো, তো তাই একটু প্রতিশোধ নিতে এটা আমি করেছি। আর তখন সাক্ষ্য তো অনেক বেশি রেগে যায় আর বলে যে আজকে আশি যদি তোমাকে বাড়িতে নিয়ে না আসতো তাহলে তোমার কি অবস্থা হতো একটু ভেবে দেখেছো, আমি কিন্তু তোমাকে বাড়িতে নিয়ে আসতে চাইনি, এই আশি কিন্তু তোমাকে বাড়িতে আশ্রয় দিয়েছে, আর তুমি ওর উপরে প্রতিশোধ নিচ্ছ, কিসের প্রতিশোধ। তো বন্ধুরা, এটাই ছিল তুই আমার হিরো ধারাবাহিকের আজকের পর্বে। কেমন লাগলো আপনাদের আজকের এই পর্বটি সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং এরকমই প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।